হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকালই শুরু করে দিলাম ব্লগটা। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো আজকে না একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে আমার বর আর আমার সোনা মানে আমার ছেলে শুয়ে আছে। তা আমি সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে না আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার মানে দরজাটা বন্ধ থাকে, তো তার জন্য আর কি মা ঝাড়ু দিতে আসতে পারে না, তো তাই আর কি মা ওই দিকটা দিয়ে দেয়। আর আমার এদিকে আমি যখন উঠি আর কি ওঠার পরে ফ্রেশ হয়ে যাই, তারপরে দিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, বা কোনো দিন মুছে নিই, কোনো দিন সকালেও মুছি, কোনো দিন হয়তো পরে মুছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম চা বানাতে। সকালে কিন্তু চাটা না খেলে কিন্তু সকালটা কিন্তু আর সকাল মনে হয় না, আর সকালটা শুরুও হয় না। তো ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে ব্রেডগুলো কেটে নিচ্ছি। বর কাল রাতেই ব্রেড নিয়ে এসেছিলো, বলছে সকালবেলা একটু তেল দিয়ে সেঁকে দিবে, তুই আর কি ভালো লাগে খেতে। তো ব্রেডগুলো পিস পিস করে নিচ্ছি, পিস পিস করে নিয়ে তারপরে এগুলোকে আমি সেঁকবো। আর চাটা দেখো আমার বরই নামিয়েছে, আর ওইদিকে ব্রেডটা কিন্তু শেখা হচ্ছে, আমি ওইদিকে তাওয়াতে বসিয়ে রেখেছি। আর সকাল সকালই মা কিন্তু আজকে দেখো সবজি কাটতে বসে পড়েছে। মা বলছে আমি স্নান করতে যাব, তো তার আগে তোকে সবজিগুলো কেটে দিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে দিয়ে যাও, কারণ আমি না সবজি কেটে মানে রান্না করবো যে আমার না দেরি হয়ে যায়। তবুও মাঝে মধ্যে নিজে কেটেও রান্না করি, আর মা যেদিন সময় পায় মা কেটে দেয়। তো ব্রেডগুলো দেখছি, এদিকে না মার সঙ্গে কথা বলতে বলতে ব্রেডগুলো আমার একটু মানে জলেই গেছে বলতে পারো। তারপরে দেখো মাঝখানে আমি তেল দিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাজের শেষ নেই, এত কাজ। সোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। হয় হয় বলে কি আবার ঘুনু করে নিলে যে? হ্যাঁ হ্যাঁ, বেশি কথা। তো এই যে মহারাজ উঠে পড়লো, এখন কিন্তু 10টা নাগাদ বেজেই গেছে, তো মহারাজ এখন উঠলো। এত ঘুম যে কোথার থেকে আসে জানি না। তো তারপরে বসে পড়লাম চাটা খেতে। দেখো ব্রেডগুলো কিন্তু একটু পুরো পুরো মতন হয়ে গেছে। তারপর চাটা বসে খেয়ে নিচ্ছি। আর এদিকে তো সোনার দুষ্টামি তো আছে, কি বলবো। এখন সোনা উঠেছে যখন আমার সব কাজের দেরি, সব কাজ মানে সব কাজ বলতে পারো, সব কিছুতে দেরি হয়ে যায়। সোনা যত সময় ঘুমে থাকে তত সময় কাজগুলো সুন্দরভাবে করতে পারি, আর না হলে করাই যায় না। তো তারপরে সোনাকে ফ্রেশ করিয়ে দিয়ে সোনাকে আগে দুধটা খাইয়ে দিয়েছি, তারপরে ওকে স্নান করবো, পটি করবো, এসব পরে করব। আগে ভাবলাম বিছানাটা ঠিক করে ফেলি, কারণ সোনা ঘুমে থাকে, তো তাই আর কি সকালবেলা বিছানাটা ঠিক করতে পারি না। জানো তো বন্ধুরা, অনেক দিন হয়েছে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, কারণ কি আমি ভয়েস দিতে পারছিলাম না। আমার একটু অসুবিধে ছিল, আর অসুবিধাটা কি আমি সেটা পরের ভিডিওতে বলবো তোমাদেরকে। খুব কষ্ট হচ্ছিল আমার মানে কথাও বলতে, তাই আর কি অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারছিলাম না। আর এই ভিডিওটা যে এটা আমার অনেক দিন আগেকারই শ্যুট করা ছিল। এমন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, কথা বলতে পারছিলাম না, খেতে পারছিলাম না, কিছুই পারছিলাম না। তো যাক এখন একটু মোটামুটি ঠিক হয়েছে, তবুও গলাটা মানে কেমন জানি করছে ভয়েস দিচ্ছি যে। তবুও ভাবলাম যে না আজ আমি ভয়েস দেবই। এখন কিন্তু অনেক রাত হয়েছে ভয়েস দিতে বসেছি যে, কিন্তু কিছু তো করার নেই। অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না, মনটাও বেশ ভালো লাগে না। তো তাই আর কি ভাবলাম যে না ভিডিওটা আজকে আমি মানে দিবই, ভয়েসটা দিতে বসবই। তো তার জন্য বসে পড়েছি। তারপরে দেখো এদিকে আমি বিছানাটা ঠিক করে ফেলছি। এদিকে বেডশিটটা ভাবলাম যে উঠিয়ে দিব, তারপরে ভাবলাম যে না আজ একটু ঝেড়ে ঝুড়ে পেতে রেখে দিই, এটা আজকে আর চেঞ্জ করব না। কারণ কি আর কিছুদিন পরে এমনিতে চেঞ্জ করতেই হবে, কারণ কি সংক্রান্তি, তারপরে পয়লা বৈশাখ, এসবের জন্য। তো এটাকে ঝেড়ে ঝুড়ে আবার পেতে দিয়েছি। সংসারের কাজ কিন্তু বন্ধুরা, নতুন ঘর হোক চাই পুরানা ঘর হোক, ছোটো ঘর হোক চাই বড়ো ঘর হোক, কাজগুলো কিন্তু একই, সেই একইভাবে করতে হয়। কাজের কিন্তু কোনো ছুটি নেই, ছাটা নেই, কোনো কাজও কিন্তু কম থাকে না। উল্টো আর কি বড় বড় ঘর হলে না কাজ কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। আমাদের ক্ষেত্রে তো সেটা হয়েছে। আমাদের কেন বলছে, আমার আর আমার শাশুড়ি মার ক্ষেত্রে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাজ কিন্তু শেষ হয় না। আর বাড়িতে আসার পর থেকে না রাতে মানে বিছানাতে উঠতেও দেরি হয়ে যায়, প্রায় 11:30 নাগাদ বেজেই যায়। আর দুপুরবেলা ভাত খেতে খেতে প্রায় 4টা নাগাদ বেজে যায়, কিন্তু রোজ রোজ মানে রোজই সোনাকেও খাওয়াতে দেরি হয়ে যায়। কেন যে দেরি হয়ে যায়, কীভাবে যে দেরি হয়েছে নিজেও বুঝতে পারি না। কিন্তু একটা কাজ ভালো হয়েছে কি, ওই আর কি বসে বসে কাপড় দিয়ে কিন্তু এখন আর ঘর মুছতে হয় না। যে আর দেখবে ঘরের কিন্তু কোনা কামচি ভালো করে কিন্তু পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। আমার একটু না কোনা কামচি একটু পরিষ্কার করে থাকতে আমার ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি আর আমার শাশুড়ি মাও ভালোবাসে। তো তাই আর কি ভাবলাম যে না ঘরটা মুছে ফেলি। মা সকালবেলা এসেছিলো মুছার জন্য, তা আমি ভাবলাম যে না মাকে বলেছি, মা এখন তো সোনা ঘুমিয়ে আছে, আমি পরে মুছে নেব, তুমি ছেড়ে দাও। তো ওই আর কি। কিন্তু দেখো মুছতে এসেও কিন্তু শান্তি নেই, যে সোনার
দুষ্টামি, এটাকে ঘোরাবে চলাবে। তারপরে তো আছে প্রচুর পরিমাণে জল ছানা, এত জল ছানা কী বলবো। কিছুদিন আগেই কিন্তু শরীর অনেক বেশি খারাপ গেছিলো, কিন্তু বাচ্চা তো বোঝানো তো যায় না, বোঝানো তো মুশকিল, কী আর বলবো। তো ঘর দুটো আমার মোছা হয়ে গেছে, এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান করে এসে রান্নাঘরে যাব। জানি না মা ওইদিকে রান্নাঘরে কী করছে না করছে। মাকে কিন্তু বলেছি, মা তুমি ছেড়ে দাও, আমি কিন্তু রান্না করব। জানি না মা কী করছে। তো কাজ কিন্তু করতে ঘরে বেশ ভালোই লাগে। বাড়িতে এসেছি, আমার বর একদিন জিজ্ঞেস করেছিল যে তোমার বাড়িতে কেমন লাগে। তা আমি বললাম যে না, আমার তো ভালোই লাগে, বেশ খারাপ লাগে না। কাজ করতে করতে সারা দিনটা কেটে যায়। আর যেহেতু নিজের বাড়ি তো নিজের বাড়িয়ে হয়। যাই হোক, একটা স্বপ্ন ছিল নিজের বাড়ি হওয়ার, একটা ঘর হবে সুন্দর। তো তাই আর কি, নিজের বাড়ি তো তাই আর কি বেশ ভালোই লাগে। আর কাজ করতে করতে সময় কেটে যায়, বুঝতেও পারি না। তো তারপরে চলে আসলাম স্নান করে রান্নাঘরে। এসে দেখছি মা এখানে কোয়াশ ভাজাটা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে পটলও কেটে রেখেছিল, শুধু ভাজবে। তা আমি বললাম যে মা তুমি রেখে দাও, আমি ভেজে নেব। কেন কি তুমি এখন সোনার কাছে যাও, সোনাকে তুমি দেখো। কারণ সোনাকেও স্নান করিয়ে ওকেও ভাত খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এসেছি আমি রান্না করতে। প্রায় কিন্তু 1টা নাগাদ বেজে গেছে, এত দেরি হয়ে যায় রান্না বসাতে, কী আর বলবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, ওই আর কি পটল ভাজি করব, আর একটু ওই যে কুয়াশ ভাজি করছি, আর একটু আলু দিয়ে পাঁপড়ের তরকারি করব। এই আমার রেসিপি আজকের। তো রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে, কেবল খারাপ লাগে না। কারণ কি এখন কিন্তু বাইরে আর যেতে হয় না বাসন নিয়ে নিয়ে। কারণ আগে কিন্তু কোয়ার্টারে না বাসন নিয়ে নিয়ে বাইরে যেতে হতো। আর ওখানেও কিন্তু এই বাইরে যেতে যেতেই কিন্তু দেরি হয়ে যেত। একবার বাইরে যাও, একবার ঘরে আসো, বাইরে যাও, ঘরে আসো। তো এখানে একটু সুবিধেও হয়ে গেছে, হাতের সামনে তো সব কিছু রাঁধতে রাঁধতে মানে বাসনগুলো মাজা যায়। তো তাই আর কি রোজ দিন মানে আমি কি করি, রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বাসন যদি থাকেও আমি মেজে ফেলি, এইভাবে করেই কাজগুলো করি। তো যাকে এদিকে কিন্তু আমার পটল ভাজি আর এদিকে কুয়াশ ভাজিটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে ভাবলাম যে না, পাঁপড়গুলো ভেজে ফেলি, ভেজে ফেলে তারপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে আলুগুলো। তো দেখলাম পাঁপড় না ভাজা হচ্ছিল না, তেল কিছুটা কম ছিল। তো তাই আর কি ভাবলাম যে না, আরেকটু তেল দিয়ে দিই, তারপরে আমি পাঁপড়গুলো ভাজবো। আমার মা যখনই ফোন করে তখনই বলে কী করিস, আমি বলি কি মা কাজ করি। তো মা বলে কি তোদের কি কাজ শেষ হয় না। মাকে বলি মা কাজ কীভাবে শেষ হবে বলো, নতুন ঘর তো পরিষ্কারও তো করতে হয়, আর কাজ করেও কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে এসে ভেবেছিলাম যে মন হয়তো টিকবে না, কিন্তু এমন হয়েছে না বন্ধুরা, কি বলবো, মানে বাড়ি থেকে বের হয়ে কোনোখানে যেতেও ইচ্ছা করে না। নিজের বাড়ি বলে কথা, আর কেন জানি না, মানে বাইরে যদিও যাই না, মানে মনে হয় কি কখন ঘরে যাব, কখন ঘরে যাব, এমনটাই মনে হয়। তো যাকে কথা বলতে বলতে দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে এখন ঢেকে দিব। আর ওইদিকে কিন্তু আমি দেখো পাঁপড়গুলো কিন্তু ভেজে রেখে দিয়েছি, এটাকে আমি পরে দিয়ে দেবো। তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম কিন্তু আলুটার মধ্যে, এমনিতে তো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি। আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে ভাবলাম যে না, এদিকের কড়াইটা মেজে ফেলি। কারণ সোনা কখন বলবে এসে মা খিদু পেয়েছে। কারণ এখন আমার সোনা কিন্তু বেশ ভালোই কথা বলতে শিখে গেছে, কিন্তু ভিডিওর সামনে আসতে লজ্জা পায়। যখনই আমি মানে ভিডিওটা শুরু করি, আমার কিন্তু সোনা মোবাইলের সামনে আসতে লজ্জা পায়। আর কোনো সময় বলবে কি মা তুমি ভিডিও করো, আমি সামনে আসবো। কথাগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। ভাবলাম যে না, আগে কড়াইটা মেজে উঠিয়ে নিই, তারপরে বাকি বাসনগুলো আরও মাজবো। কারণ কি আরও তো বের হবে বাসন, ওইদিকে তো কড়াইতে আমি তরকারি বসিয়ে রেখেছি, সেটা হবে তো তারপরেই মাজা হবে। তো ভাবলাম যে না, এই কড়াইটা মেজে তারপর আমি একটু ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখে দেবো। ভাতটা কিন্তু আমরা সবচেয়ে লাস্টেই মানে বসাই, ওই আর কি খাওয়ার 15-20 মিনিট আগে। তো তাই আর কি রেডি করে রেখে দিতে হয়। তো আর কি বাসন মেজে এই যে এই গামলাটা দেখছো, এই গামলাটার মধ্যে সব কিন্তু ভেজা বাসনগুলো আমি রেখে দিই। আর যখন জলটা ঝরে যায় মানে শুকিয়ে যায়, ওই ধরো সন্ধেবেলার দিকেই সব বাসনগুলো গুছিয়ে রাখি। না হলে না, ওই আর কি বাসন রাখার র্যাকটার মধ্যে না প্রচুর পরিমাণে জল জমে থাকে, আর না নিচে জলগুলো পড়তে থাকে তো পাক্কার মধ্যে। ওই আর কি আমার সোনা তো পড়ার ভয়, কারণ বাচ্চা মানুষ দৌড়ে যাবে দৌড়ে আসবে, তাই আর কি জলটা ঝরিয়ে তারপরেই বাসনগুলো উঠাই র্যাকের মধ্যে। তারপরে এদিকে চলে আসলাম কড়াইটার মধ্যে দেখতে যে তরকারিটা উতলিয়েছে কি না। তো দেখলাম যে না, বেশ আমার তরকারিটা হয়েই আসছে। তো এখন ঝুলটা দিয়ে বাস এখন পাঁপড়গুলো দেওয়া যাবে। তো তাই আর কি ঝুলটা দিয়ে পাঁপড়গুলো দিয়ে ফেললাম, দিয়ে আবার এদিকে চলে আসলাম চাউলগুলো ধুতে। তোমাদেরকে বললামই অল্প আগে যে চালটা রেডি করে রাখবো, কিন্তু ভাতটা আমি লাস্টেই বসাবো। তো চালটা ধুতেও না বেশ ভালো লাগে, কারণ কি চালটার মধ্যে কিন্তু এত বেশি মানে নোংরা নাই, ও আর কি পরিষ্কারই। তো তাই আর কি ভাবলাম যে না, কলের জল দিয়ে ধুয়ে নিই, বাকেটের জল দিয়ে কত আর ধোয়ার। আমাদের যেহেতু জলের খুবই প্রবলেম, তাই আর কি বাকেটে জল ভরে রাখতে হয়।
আর বাকেটের জলটা কমই খরচ করি। বলো বন্ধুরা, আগে চালটা ধুয়ে ফেলি, তারপরে কথা বলবো। তো চালটা আমার ধোয়া শেষ, ধুয়ে আমি এখন সাইডে রেখে দেবো, তারপরের দিকে আমি কুকারের মধ্যে দেবো। আগে দেখে নিই তরকারিটা হয়েছে কিনা। তো দেখলাম যে না, তরকারিটা হয়ে গেছে। তো এখন নামিয়ে দিব তরকারিটা। তো চলো আগে তরকারিটা নামিয়ে ফেলি। তরকারিটা কিন্তু বেশ হয়েছে দেখতে, জানি না খেতে কেমন হবে, জানি না ভালো লাগবেও কি না। তরকারিটা তো রান্না করলাম সুন্দর করে, এখন খেতে জানি না কেমন লাগবে। তো এখন সাইডে করে এটাকে আমি ঢেকে রেখে দেব, তারপর আমি চালটা রেডি করে ফেলবো। তো চলো চালটা রেডি করি আগে। তো চালটা আমার রেডি হয়ে গেছে। এখন কুকারটা আমি সাইডে রেখে দেবো, সাইডে রেখে দিয়ে আমি এদিকে সব কিছু পরিষ্কার করে নেবো, গ্যাসটা মুছে ফেলবো। রান্নার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করাটাই কিন্তু সবচেয়ে বড় কাজ, কারণ কি রান্না তো তাড়াতাড়ি করা হয়ে যায় ঝটপট করে, কিন্তু তারপরে যে গ্যাস পরিষ্কার করো, পুরো সেলফ পরিষ্কার করো, তারপরেও জানো তো বন্ধুরা, এই যে জানালাটা যে আমার গ্যাসের উপর আছে, এটার মধ্যেও না তরকারি যখনই কিছু বসাই বা রান্না করি, ওই যে তরকারির মানে তেলগুলো ছিটে ছিটে পড়ে থাকে। তো এটাকেও না রোজ দিনই মুছতে হয় আমার, রোজ দিনই, না হলে না এগুলো তো নোংরা পড়ে যাবে, আর পরে বেশি পড়ে গেলে তো এগুলো পরিষ্কার করতেও কষ্ট হবে। তো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো সোনা, এর মধ্যে সোনা চলে আসছে, দেখো সোনার কথাগুলো শোনাই তোমাদেরকে। বিস্কিট খেতে আসছে, বিস্কিট বলে কি মা বিচুটা দাও তো, তুমি বিস্কিট খাবে? খাবে? দেখো ঘেমে পুরো চুপচুপ হয়ে গেছে, তার জন্য আম্মা গেঞ্জিটা খুলে দিয়েছে। এত গরম কি বলবো। চলো বিস্কুট দেই তোমাকে, নাও। কয়টা বিস্কুট দিব? হ্যাঁ অল্প দিব। আমার সোনা সব কাজ জানে বন্ধুরা, দেখো তোমরা দেখো, এই যে খুলতে পারবে? পারছো না? আমি হেল্প করব। রাখো 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 রাখো, বিস্কুটের ডিব্বাটা রাখো, মানে যেখানে ছিল সেখানেই রাখবে। ঠিক আছে, লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও। এই তো বাবা দুশোটা বিস্কিট খাচ্ছে, আমার হাসু হাসু করে। দাও খাও, দাও আদর করে দিই, মাকে একটা হাত দিয়ে দাও। কি হয়েছে কি হয়েছে? তো যে দেখো সোনা সিধা চলে আসলো একটা বিস্কিট হাতে নিয়ে ওর আম্মার কাছে। দুষ্টামিরা শেষ নেই, আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো তাই আর কি এখন মানে গেঞ্জিটা খুলে রেখে দিয়েছে ওর আম্মা। এই যে দেখো এদিকে যাবে একবার, ওইদিকে যাবে একবার, দুষ্টামিরা শেষ নেই। দেখো তোমরাই দেখো। গলা কাটার জায়গা কি জিনিস? ড্রেস কার জন্য? কার জন্য? পার্সেল তো বুঝলাম না, কার জন্য? কার এটা পাপা? কার? হ্যাঁ কে এনেছে? কে এনেছে? হ্যাঁ এই তো পাপার। ট্রাই করতে হবে। কিচ্ছু হবে না। হবে কিনা এটা দেখুক। ও কি সুন্দর, এদিকে হাই বলে দাও, এদিকে হাই বলে দাও। দেখো আমার ড্রেস দেখো, হ্যাঁ এদিকে দেখাও, এদিকে দেখাও, দেখাও দেখাও, এই যে দেখাও আমার ড্রেস দেখো সবাই।